এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, রমজান মাস আসতেছে, শাবান মাসের 4 তারিখ, কত দ্রুত সময় যায়, একদম মনে গেছে। আহসু হিলালা শাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা শাবান মাসে প্রতিদিন গণনা করো রমজানের জন্য। কিসের জন্য? দিন গণো, আর কয়দিন বাকি আছে। 7 তারিখ হইলে আর মাত্র 26 দিন বাকি আছে। রমজানে আর মাত্র কয়দিন বাকি আছে? 26 দিন বাকি আছে। এই জন্য একটু তওবা ইস্তেগফার বাড়াই, দুরূদ শরীফ বাড়াই, কোরআন তেলাওয়াত বাড়াই, ফাঁকে ফাঁকে রোজা রাখার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। ফায়দা কার হবে? নিজের হবে না? কিন্তু আমাদের এই উদ্দীপনা জাগে না কেন? আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। কেন উদ্দীপনা জাগবে না? হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনাকে হাকিমুল উম্মত কেন বলা হয়, এই লকব কেন দেওয়া হয়েছে? তখন থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি জীবনে 1 কোটি বার দুরূদ শরীফ পড়ার সুযোগ হয়েছে। কতবার? আমি জীবনে 1 কোটি মর্তবা 1 কোটি বার দুরূদ শরীফ পড়ার সুযোগ হয়েছে। আচ্ছা বলেন তো, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি 50,000 আগের মানুষ না? কত বছর আগের মানুষ? বেশির থেকে বেশি 70-80 বছর বা 100 বছর আগের মানুষ। এই সময়ের মানুষটা যদি জীবনে 1 কোটি বার কমপক্ষে দুরূদ শরীফ পড়তে পারে, আমরা হিম্মত করতে পারি না? পারি না ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা হিম্মত করে। কালকে হিসাব নিছি, এই কয়েকদিন আগে আমি এই ঘটনা শোনাইছি, 26,000 25,000 পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের ছাত্ররা পড়ছে এই 1 সপ্তাহের ভিতরে, আমাদের ছাত্ররা। তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রমজানের প্রস্তুতিমূলক দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন, তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমলে লস নাই, টাকায় লস আছে, ব্যবসায় লস আছে, বিদেশে লস আছে, দুনিয়ার সবকিছুতে লস আছে, আমলে লস নাই। আমল কখনো আমাকে ধোঁকা দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।